উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সেবা এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কোন খাবার খাওয়ালে দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, সেই সাথে আলোচনা করব খাবারটা অল্প খরচে কিভাবে আপনারা তৈরি করবেন। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে, না হলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। দেশি মুরগির বাচ্চা আমরা অনেকেই পালন করে থাকি, কিছু ভুলের কারণে মুরগিগুলোর গ্রোথ ঠিকভাবে আসে না, অর্থাৎ বয়স অনুযায়ী ঠিকভাবে মুরগির বাচ্চাগুলো বেড়ে ওঠে না। এটার প্রধান কারণ হচ্ছে শুরুতে আপনারা আজে বাজে খাবার দেন, অর্থাৎ চাউলের কুড়ো, ভাত, ধান এগুলো যদি আপনারা শুরুতেই বাচ্চাকে দেন, পরবর্তীতে এগুলোকে আপনারা যত ভালো খাবারই দেন না কেন ঠিক সেভাবে আর বেড়ে উঠবে না। শুরুতেই আপনাদেরকে যেটা করতে হবে, ভালো মানের খাবার দিতে হবে। এখন অনেকেই বলবেন যে ভালো মানের খাবার বলতে কি বোঝাচ্ছেন? ভালো মানের খাবার বলতে বোঝাচ্ছি প্রোটিনযুক্ত খাবার। সেটা যে সম্পূর্ণভাবে ফিট হতে হবে বিষয়টা এমন না, আপনারা যদি মিক্সিং করে দিতে পারেন তাহলেও হবে। তো খাবারটা কিভাবে মিক্সিং করে তৈরি করবেন সে বিষয় নিয়ে পরে কথা বলতেছি। আগে কথা বলে নিই, আপনারা শুরুতে কোন খাবার দিবেন। আপনারা শুরুতে যে খাবারটা দিবেন সেটা হলো লেয়ার, ব্রয়লার অথবা সোনালী যে স্টার্টারগুলো রয়েছে সে খাবারটা দিবেন। অনেকেই রয়েছে যাদের মুরগির পরিমাণ খুবই অল্প, তারা কি করবেন, অর্থাৎ যারা বেশি মুরগি পালন করেন তাদের ক্ষেত্রে তো আপনারা একটা বস্তা কিনে নিতে পারবেন, তাহলে ভালো। কিন্তু যারা অল্প মুরগি পালন করেন তাদের ক্ষেত্রে কি হবে? আপনারা যেটা করবেন সেটা হলো, বাজারে যে পোলট্রির ফিডটা পাওয়া যায়, আমার মনে হয় না এমন কোনো এরিয়া নেই যেখানে ব্রয়লার মুরগির ফিডটা পাওয়া যায় না। তো আপনাদেরকে 1 কেজি ব্রয়লার ফিড কিনে আনতে হবে, এবং এর সাথে যদি চান আপনারা অন্য কিছু অ্যাড করবেন তাহলে আপনারা করতে পারেন। যেমন ডাউলের গুঁড়ো রয়েছে, যে বেসম যেগুলো রয়েছে এই টাইপের যে গুঁড়ো, এগুলো শুটকি মাছের গুঁড়ো, এই টাইপের অনেক কিছু রয়েছে চাউলের গুঁড়ো সহ আপনারা একসাথে মিশিয়ে মুরগির বাচ্চাগুলোকে শুরুতেই খাওয়াতে পারেন। কারণ 1 কেজি ব্রয়লার ফিটের দাম 70 থেকে 80 টাকার মতো নিয়ে থাকবে। এই খাবারটা যদি আপনারা দেন শুরুতে, তাহলে দেখবেন আপনাদের বাচ্চার যে গ্রোথটা সেটা খুব দ্রুত বাড়বে, এবং এর পরবর্তীতে আপনারা অন্য খাবার দেন তাতে কোনো সমস্যা নেই। শুরুতেই ভালো খাবার অবশ্যই আপনার মুরগিকে দিতে হবে, এতে করে গ্রোথ যে হরমোনগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। এই খাবারটা আপনারা সর্বনিম্ন 1 মাস পর্যন্ত খাওয়াবেন এভাবে। এতে করে যদি কিছু টাকা বেশিও যায়, আমরা অনেকেই চিন্তা করি যে ফিডে তো আসলে খরচটা বেশি। দেখেন, আপনি যখন ভালো খাবার দিবেন তখন কিন্তু বাচ্চা ঝুম ধরে মারা যাবে না, বা বাচ্চার যে গ্রোথের যে প্রবলেমটা, পাখা নিচে থেকে ঝুলে যাওয়া, শরীরটা ঠিকভাবে না বেড়ে ওঠা, এই সমস্যাগুলো দিবে না। তো যদি আপনার সবগুলো বাচ্চা টিকে যায়, তাহলে যদি কিছু টাকা খরচ বেশিও লেগে যায় তাহলে কিন্তু লস নেই, কারণ এই বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে এবং আপনারা বাজারে বিক্রি করে মোটামুটি লাভবানই হতে পারবেন। কারণ মুরগির বাচ্চা যে পরিমাণ খাবে ঠিক সেই পরিমাণ বেড়ে উঠবে। যত খাবার কম দিবেন ঠিক ততটাই সময় লেগে যাবে মুরগির বাচ্চাগুলো বেড়ে উঠতে। তো আমরা এই চিন্তা কখনোই করব না, খাদ্য খরচ কমাতে গিয়ে মুরগির সমস্যা করব না। যদি পারেন ভ্যাকসিনটা অবশ্যই করে নেবেন। ভ্যাকসিনটা খুব সহজ একটি বিষয়, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি। আমরা আসলে ভ্যাকসিন সম্পর্কে না জানার ফলে ভয় পাই। ভ্যাকসিন খুব ইজি একটি বিষয়। উপজেলা প্রাণী হসপিটাল থেকে আপনারা কিনতে পারবেন, 20 থেকে 30 টাকা, 40 টাকা, 50 টাকার মধ্যে সর্বোচ্চ হয়ে থাকে। এই ভ্যাকসিনগুলো দিবেন আপনারা যখন তখন, কিন্তু শীতকালে মুরগির বাচ্চাগুলো মারা যাবে না। কারণ দেশি মুরগির বাচ্চা বলেন আর দেশি মুরগি বলেন, একটা টাইম এসে সবগুলো বাচ্চা একসাথে মারা যায়, মা মুরগি সহ। এর প্রধান কারণ হচ্ছে ভ্যাকসিন না করা। কারণ মুরগির যে ভাইরাসজনিত সমস্যাটা সেটা কিন্তু শীতকালে বেশি দেখা দেয়। আর এই ভ্যাকসিনটা যদি আপনারা করে নেন তাহলে সারা বছর আপনাদের মুরগি সুস্থ থাকবে, শুধুমাত্র ঠান্ডা লাগা ব্যতীত। কারণ ঠান্ডা লাগাটা এটা আসলে যদি ভালো পরিবেশ না দিতে পারেন তাহলে ঠান্ডার সমস্যাটা বেশি দেখা দেয়। তো ভালো খাবারের সাথে অবশ্যই ভালো একটা বাসস্থান আপনাদেরকে দিতে হবে। ভালো পরিবেশ যদি আপনারা দিতে পারেন তাহলে মুরগি থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন। একটা কথা আপনাদেরকে বলি, আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, আমি জানি না ঠিক সেভাবে আপনারা সাবস্ক্রাইব করেন কিনা। যেভাবে ভিউ হয় ঠিক সেভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব হচ্ছে না। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও যখন দিব তখন যেন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। কথায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সকলকে ভালো রাখুক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।